আসসালামু আলাইকুম। চলেন আজ আপনাদের তৈরি করে দেখাবো শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা গরুর মাংসের রেসিপি। প্রথমে 1.5 কেজি গরুর মাংস নিয়েছি, তাতে সামান্য পরিমাণ লবণ, হলুদ এবং সামান্য পরিমাণ পানি দিয়ে প্রেসারে 4টা সিটি দিয়ে নিয়েছি। এরপর কড়াইয়ে পরিমাণ মতো তেল এবং পরিমাণ মতো পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা এবং এর ভিতরে গোটা মশলাও দিয়েছি। সেটা হচ্ছে তেজপাতা, দারুচিনি, এলাচ। মশলাটা সুন্দরভাবে কষে আসলে তারপরে আমি পরিমাণ মতো লবণ, হলুদ এবং শুকনা মরিচের গুঁড়া দিয়ে দেব। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য পরিমাণ তেল দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত মশলায় তেল না আসে ততক্ষণ কষাতে থাকবো। আর গরুর মাংসে তো অবশ্যই আস্ত রসুন দিলে অনেক বেশি মজা হয়। আমরা তো মাংসে প্রচুর পরিমাণ আস্ত রসুন খাই, অনেক মজা লাগে। এরপর মশলাটা তেল ছেড়ে দিলে ওই যে সিদ্ধ করা মাংসটা সেটা আমি আলাদাভাবে নামিয়ে নিয়েছি। মাংস আলাদা করেছি এবং মাংসের ভিতর থেকে প্রচুর পানি বের হয়েছে, সেটা আলাদা করে নিয়েছি। এরপর কষানো মশলার ভিতরে সিদ্ধ করা মাংসটা দিয়ে দিয়েছি। এবার সিদ্ধ করা মাংসটা খুব সুন্দরভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত তলায় না লেগে আসবে ততক্ষণ পর্যন্ত মাংসটা নাড়াচাড়া করতে থাকবো। এরপর যখন মাংসটা নিচে থেকে লেগে যাবে তখন সেই সিদ্ধ করার সময় যে পানিটা বের হয়েছিল সেই পানিটা দিয়ে দিব। প্রয়োজনে যদি মনে হয় মাংসটা একটু শক্ত আছে তাহলে আরেকটু পানি দিলে কোনো সমস্যা নাই। আসলে মানুষের শেখার কোনো শেষ নেই। আমি আমার মায়ের কাছ থেকে একরকম ভাবে মাংস রান্না শিখেছি, আর শাশুড়ি মায়ের কাছ থেকে আরেক রকম ভাবে শিখেছি। আসলে মাংসের ফ্লেভার বাড়ানোর জন্য আমি একটু কাঁচামরিচ দিয়েছি, তবে আমার শাশুড়ি মা কখনো দেয় না। আপনারা দেখতেই পারছেন মাংসটা কত বেশি লোভনীয় দেখাচ্ছে এখনই। আর এইভাবে মাংসটা রান্না করলে অল্প সময়ের ভিতর মাংসটা রান্না হয়ে যায় এবং আপনার গ্যাসেরও সাশ্রয় হয় এবং খেতেও অনেক বেশি মজা হয়। আমার শাশুড়ি মা তো এই পদ্ধতিতেই গরুর মাংস বেশিরভাগ রান্না করে থাকে। তবে অনেক বেশি যখন রান্না করা হয় তখন আমরা অন্য রকম ভাবে রান্না করি। তবে 1 কেজি 2 কেজি মাংস হলে এভাবেই আমি রান্না করা শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। আপনারা একদিন অবশ্যই এরকম ভাবে মাংস রান্না করে খেয়ে দেখবেন, সময় কম লাগবে এবং অনেক বেশি মজা হবে। তবে আজ আমরা আলু দিইনি, অন্যদিন আমরা মাংসে আলু দিই। আমাদের বাসায় মাংসে আলু না দিলে চলে না, কিন্তু আজ যেহেতু মেহমান আসবে যার জন্য আমরা মাংসে কোনো আলু দেইনি। তারপর দেখতেই পারছেন মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি আমি এখন। আসলে মাংসটা রান্না করার সময় কারেন্ট চলে গিয়েছিল, যার জন্য আমি এখানে আরো গরম মশলার গুঁড়া দিয়েছিলাম, সেটা আসলে ভিডিওতে নেওয়া হয়নি। আপনারা অবশ্যই গরম মশলার গুঁড়ো ব্যবহার করবেন কষানোর আগ মুহূর্তে। ঝোলের পানিটা ফুটে উঠলে তখন আমরা ঢেকে দিব। ঢেকে দিলে মাংসের তেলটা উপরে উঠে আসবে। তারপর আমরা সুন্দর করে ভাজা মশলার গুঁড়া দিয়ে দিব, যেমন জিরা এবং ধনিয়া একসাথে ভেজে নিয়ে ব্যবহার করেছি। দেখতেই পারছেন মাংসের কালারটা কত বেশি সুন্দর হয়েছে, খেতেও অনেক বেশি মজা হয়েছে। আর ভাজা জিরার গুঁড়া দিলে মাংসের স্বাদটা তো অন্যরকম হয়ে যায়। আমার বাসায় ভাজা জিরার গুঁড়া মাংসে না দিলে আমার বাচ্চা তো অনেক বেশি কান্নাকাটি করে, তার নাকি ভাজা জিরার গুঁড়া অনেক বেশি ভালো লাগে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন।